আসসালামু আলাইকুম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্ক্রল ড্রপ। তো স্ক্রল ড্রপ দিয়ে আসলে কি কাজ করতে পারি বা এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা দেখার জন্য আমরা সরাসরি ব্রাউজারে যেতে পারি। তো এখানে দেখবো যে আমরা অনেক টেক্সট আছে, তো আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে একদম স্ক্রল বার টেনে যদি আমি নিচের দিকে যাই তাহলে একটা বাটন থাকে, টপ নামে একটা বাটন অথবা যে কোনো নামে একটা বাটন থাকতে পারে। তো আমরা যখন এই বাটনটাতে ক্লিক করি তখন কি হয় যে একদম ফার্স্টে চলে যায়, যে এই পেজের একদম উপরে চলে যায়। তো আজকে আসলে আমরা এই টিউটোরিয়ালে এটাই দেখব যে আমরা এরকম একটা বাটন বানাবো, এখানে ক্লিক করলে যে আমার এই পেজের একদম ফার্স্টে চলে যাবে। তো এক্সট্রা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিছু পেজ লাগবে। তো আমি এখানে যদি এটাকে ওপেন করি তাহলে দেখবো যে আমাদের এখানে কিছু পেজ করা আছে। তো কি কি পেজ আছে, একটা আছে ইন্ডেক্স ডট পিএসপি পেজ, jQuery পেজ আর সিএসএস পেজ। তো আমরা যদি এখানে যাই তাহলে দেখবো যে এটা হচ্ছে আমাদের এইচটিএমএল পেজ। তো এইচটিএমএল পেজে এখানে বডি ট্যাগ শুরু শেষের মধ্যে আমাদের দুটা লিঙ্ক করা আছে। তো এখানে আমাদের ফার্স্ট যে পেজের সাথে লিঙ্ক করা আছে সেটা হচ্ছে jQuery.js পেজ, এবং এরপর আরেকটা পেজের সাথে লিঙ্ক করা আছে যে etc.js। তো আমরা এতটুকু জানি যে jQuery নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদের jQuery পেজ লাগবে, আর এটা হচ্ছে একটা এক্সটার্নাল পেজ যেখানে আমরা jQuery কোডগুলো লিখবো। এটা হচ্ছে সেই etc.js নামক পেজটা, এবং এখানে আমাদের style.css নামক একটা সিএসএস পেজ আছে, আমরা ইচ্ছা করলে ওটা ডিজাইনও করতে পারি। তো এখানে আমরা টেক্সটটাকে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে জাস্ট লিখে দিস ইজ সিম্পল টেক্সট। তো এই কোডটাকে আমরা বারবার কপি পেস্ট করতে পারি, মানে এই টেক্সটটাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এটাকে একটু করে কপি করি। ওকে, তো এটাকে আমরা সেভ দিব। তবে সেভ দেওয়ার পরে আমরা আর একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। ওকে, অথবা অ্যাঙ্কর ট্যাগটা আমরা একটু পরেই নিই। তো এটাকে সেভ দিই, দেওয়ার পর আমরা একটু ব্রাউজারে দেখতে চাই যে আসলে আমাদের কাজটা কি হবে। তো আমরা যদি এখানে যাই তাহলে দেখব ওকে যে আমাদের এখানে শুধু টেক্সট আছে। তো এখানে স্ক্রল বার আসে না, কারণ আমরা যে পরিমাণ কপি পেস্ট করছি, তো এ থেকে আমাদের আরও ডাবল কপি পেস্ট করতে হবে, তাহলে এখানে স্ক্রল বারটা আসবে। তো আমরা এখানে যাই, এখানে যে আমরা যে টেক্সটগুলোকে কপি পেস্ট করছি এটাকেই আমরা কপি করি, এটাকে একটু বাড়াই, তাহলে আমাদের স্ক্রল বারটা আসবে। ওকে, তো আমরা এটাকে টেক্সটটাকে একটু বাড়ালাম, তাহলে এখানে সেভ দিই, জাস্ট একটা রিলোড দিলাম। এবার দেখবো যে আমাদের এখানে একটা স্ক্রল বার আছে। তো আমরা চাচ্ছি যে আমরা যখন স্ক্রল বারটাকে টেনে একদম নিচে যাব, এখানে আমাদের একটা বাটন থাকবে, ডান সাইডে অথবা বাম সাইডে আমরা যেকোনো একটা বাটন দিতে পারি। তো যখন আমরা এই টপ নামক এই বাটনে ক্লিক করব তখন কি হবে যে স্ক্রল বারটা টেনে টেনে আমার একদম ওয়েবসাইটের ফার্স্ট পেজে চলে যাবে, সরি একদম উপরের দিকে চলে যাবে, টপে যাবে। তো সেক্ষেত্রে এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের যে করি যে পেজ আছে সেখানে আমাদের কিছু jQuery কোড করতে হবে। তবে তার আগে যে আমরা একটা বাটন বানাইতে চাই, যে এখানে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে আমার এইটার এই পেজের একদম টপে যাবে। তো সেই বাটনটাকে যদি আমরা বানাইতে চাই তাও এখানে আমরা বাটনটাকে বানাইতে পারি যে href, এখানে আমরা হ্যাশ দিয়ে রাখি যে কোথাও যাবে না। আর এখানে একটা আইডি নিলাম, এটা নেম দিলাম টপ, আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমার যে টেক্সট হবে এখানে বললাম টপ। তো আমি যদি এটাকে সেভ দিই তার আগে যে উপরে একটু লাইন ব্রেক করে দিই। ওকে, এটাকে জাস্ট সেভ দিই, দেওয়ার পরে এবার এখানে একটা রিলোড দিই, তাহলে আমরা একদম নিচের দিকে যাব, যে দেখবো যে এই পাশে আমাদের একটা টপ নামে বাটন আছে। তো এটাকে যদি আমরা একটু সুন্দর করতে চাই তাহলে কি করতে পারি, তো সেক্ষেত্রে আমরা এখানে যেতে পারি বা এটাকে ধরে একটু সিএসএস কোড করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের একটা আইডি আছে, আইডির নেম আছে টপ। সো আমরা ওই আইডিটাকে ধরেই কিছু সিএসএস কোড লিখতে পারি। তো এখানে যেহেতু আইডি আছে, এখানে আমরা বলতে পারি যে প্যাডিং 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি ব্ল্যাক, এরপরে আমরা কালার দিতে পারি হোয়াইট। ওকে, এটাকে জাস্ট আমরা যদি সেভ দিই তাহলে এখানে আমরা কিছু একটা দেখতে পারবো। তো এটাকে জাস্ট একটু রিলোড দিই, তাহলে আমরা এখানে দেখবো যে একটা বাটন আছে। ওকে,
তবে আমরা এখানে দেখতে পারতেছি আমাদের যে টেক্সট আছে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন আছে, এটাকে যদি আমরা তুলতে চাই তাহলে এখানে আমরা একটা কোড অ্যাড করতে পারি, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। এটাকে আমরা ডান করে দিতে পারি। তো এটাকে জাস্ট রান করে দিয়ে আমরা এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে এখানে দেখবো যে আমাদের ওখানে বাটনের নিচে আন্ডারলাইনটা নাই। তো এখন আমরা চাচ্ছি যে আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন এটা একদম ফার্স্ট পেজে চলে আসবে, সরি একদম টপে চলে আসবে। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে পারি, তো আমরা সরাসরি আমাদের jQuery যে পেজ ছিল পেজটাকে ওপেন করি, এখানে আমরা কিছু jQuery কোড করতে পারি। তো এখানে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি যে ডকুমেন্ট ডট রেডি, যে আমাদের ডকুমেন্টটা যখন রেডি হবে তখন কি হবে, ফাংশনটা কল হবে। তো এই ফাংশনের মধ্যে আমরা বলতে পারি যে এখানে বলতে পারি যে হ্যাশ টপ, যে আমাদের যখন ওই টপ নামক বাটনে আমরা ক্লিক করব তখন আমাদের একটা ফাংশন কল হবে। ওকে, তো আমরা যখন এই টপ নামক বাটনে ক্লিক করব তখন আমাদের এই ফাংশনটা কল হবে। তো এটার মধ্যে কি কাজ হবে, তো আমরা এখানে জাস্ট বলে দিতে পারি যে বডি HTML, অথবা আমরা এইভাবে লিখে দিতে পারি বডি অ্যানিমেট স্কল ড্রপ 0, আর এখানে আমরা একটা টাইম দিয়ে দিতে পারি। ওকে, তো এটাকে জাস্ট আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে এখানে যদি একবার রিলোড দেই, রিলোড, তো আমরা এখানে ক্লিক করলে দেখব যে এটা স্লোলি উপরের দিকে চলে যাচ্ছে। তো আমরা নিচে আসি, নিচে এসে দেখব যে এখানে একটা বাটন আছে, বাটন যখন আমরা বাটনে ক্লিক করব তখন দেখব যে আমরা একদম এই পেজের টপ পজিশনে চলে যাচ্ছি। আমরা এখন আছি একদম লাস্টে, তো যখন আমরা বাটনে ক্লিক করব তখন আমরা এই পেজের টপে যাব। তো আসলে কাজটা কি হচ্ছে, আমরা যদি একবার কোডটা দেখি তো এখানে দেখব যে ডকুমেন্ট ডট রেডি, যে আমার এই কোডটা কাজ করবে ঠিক তখনই যখন আমার এই পেজটা লোড হবে। এই পেজটা লোড হওয়ার আগে কিন্তু আমাদের ওই কোডগুলো কাজ করবে না। তো যার জন্য এখানে আমাদের দেওয়া আছে ডকুমেন্ট ডট রেডি, যে আমার ওই ডকুমেন্টটা যদি রেডি হয় তাহলে এর ভিতরে কাজগুলো হবে। তো এরপরে দেখি যে আমরা কি কাজ করছি। তো এখানে দেওয়া আছে টপ, তার আগে একটা হ্যাশ আছে, তার মানে হচ্ছে যে আমার নিচে যে বাটন আছে বাটনের মধ্যে আমরা একটা আইডি ডিক্লেয়ার করছি, আইডির নেম দিছি টপ। তো যেহেতু আমাদের এখানে আইডি, তো যার জন্য আমরা এখানে হ্যাশ দিছি আর এখানে আইডির নেমটা। তো কি করছে যে আমরা যখন এই বাটনে কি করব, ক্লিক করব, তো ক্লিক করলে আমাদের একটা কাজ হবে, কি হবে যে HTML অথবা বডি, এটার অ্যানিমেট মানে যে HTML অথবা বডির একদম স্ক্রল টপ মানে কি একদম টপ পজিশনে যাবে, যে একদম টপ পজিশনে যাবে এবং এরপরে যেটা আছে যে এই সময়টা ধরে সে উপর দিকে যাবে। যার জন্য দেখেন যে আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু আমরা যে দেখতেছি এটা স্লোলি উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমরা যদি এখানে অ্যানিমেট মানে এই টাইমটা যদি না দিতাম তাহলে স্লোলি যেত না, যে একবারে এটা চলে যেত। তো যার জন্য আর কি যে আমরা এটা দিছি, টাইমটা দিছি যে আমাদের যে পেজটা আছে এটা স্লোলি উপরের দিকে যাবে। তো আশা করি সবাই এই টিউটোরিয়ালে এই বিষয়গুলো বুঝতে পারছেন যে কিভাবে আমরা স্ক্রল টপ নিয়ে কাজ করতে পারি। তো সবাইকে নেক্সট টিউটোরিয়ালের জন্য স্বাগতম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।